Hello, guys. Welcome back to another episode of Soulful and Unfiltered. আজকে 29th of August. But today is a special day. কেন? We have some special guests coming very soon. তাদের তোমরা ভিডিওতে আগে দেখেছো. We had a very lovely day with them. ওরা দুজনেই আমাদের ভীষণ ক্লোজ, দে আর ফ্যামিলি, এবং আজকে ওরা আসছে এখানে। কারা আসছে সেটা একটা সারপ্রাইজ। স্টে টিউনড, দেখতে থাকো। হ্যালো, যেমন তোমাদের সোমাক বললো, আমাদের বাড়িতে আসছে দুজন খুব স্পেশাল গেস্ট না, দে আর ফ্যামিলি অ্যান্ড দে আর অন দেয়ার ওয়ে। ওদের দুজনকেই তোমরা আগে আমার ব্লগে দেখেছো, সো হোপফুলি তোমরা আজকে ওদের চিনতে পারবে। আমাদের ডিনার প্রিপারেশন ডান। আজকে একটা খুব স্পেশাল জিনিস বানাচ্ছি আমরা। তোমাদের একটা ছোট্ট গ্লিমস দেখাচ্ছি, দেখো তো তোমরা চিনতে পারো কি না। ও, আর একটা জিনিসও তোমাদের দেখানো হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো, এটা আমাদের বেডের ওপরের জায়গাটা। এই যে সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটা, এটা গত বছর আমার মা আমায় বানিয়ে দিয়েছিল জন্মদিনে। এটা পুরোপুরি মায়ের হাতে নিজের বানানো। এতদিন এটা বের করা হয়নি, কারণ আগে যে বাড়িটায় ছিলাম ওটা তো তোমরাও দেখেছো, ওটা খুব স্পেশিয়াস ছিল না। তো আমি সবসময়ই ভেবেছিলাম যে যখন আবার নতুন কোথাও শিফট করবো সেখানে গিয়ে এটা ইউজ করবো। তোমরা প্লিজ কমেন্টে জানিও এটা কেমন হয়েছে। সো এই হচ্ছে সেই জিনিসটা যেটা আমি তোমাদের বললাম। বলো তো এরকম জিনিসে কি বানানো হয়? আমি শিওর তোমরা এতক্ষণে গেস করে নিয়েছো, বাট আনসারটা ঠিক কিনা সেটা জানার জন্য একটুক্ষণ ওয়েট করতে হবে। সো ওরা এসে গেছে, নিজের সময় এখন ওদের আনতে গেছে। আমি চটপট এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাইজ করবো, সেটার জন্য এয়ার ফ্রায়ারটা এখন আমি প্রিহিট করতে বসিয়ে দিলাম, যাতে ওরা এলে এটা রেডি হতে পারে। ব্লিঙ্কিটে এটা পাওয়া যায়, এটার নামই হচ্ছে এয়ার ফ্রায়ার ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা বোধহয় ম্যাকেনের। তো এটার মধ্যে জাস্ট একটুখানি অয়েল মানে হালকা করে একটু স্প্রিঙ্কল করে দিয়ে এয়ার ফ্রায়ারে 200 ডিগ্রিতে 10 মিনিটস মতো মাঝখানে একবার ঝাঁকিয়ে দিতে হয়, দিলে এটা হয়ে যায়। সো এই যে দেখো এসে গেছে চেনা চেনা মুখ, এটা সোমেশ দাদা মুনাই দিদি। দারুণ সাজানো একটা জায়গা, দারুণ, মানে এত পছন্দ হয়েছে। ব্যাঙ্গালোরের মতো জায়গাতে এত স্পেশিয়াস একটা ফ্ল্যাট, আর ফ্ল্যাটটা যাই হোক, সবথেকে মেন হচ্ছে ওদের সাজানোটা প্রচন্ড ভালো। তাহলে তো তোমাদের বাড়ির সাজানোটা বলতে হবে। না না, ওটার সামনে কিছু না, এত সুন্দর করে আইডিয়া করে সাজিয়েছিস। আর সবথেকে এটা ভালো লাগলো আমার, সাজানোটার মতো পরে আসছে, ঘরে ঢুকেই খাবারের গন্ধে পুরো আমার মোটামুটি মানে আমি ভুলে গেছি, মানে কালকে অবধি কি কি পেতে চলেছি খাবার দাবার। ও আরো একটা জিনিস, নাকি বাঙালি মিষ্টি স্টক এনে রেখেছে, এটা দারুণ ব্যাপার। ঠিক আছে, এন্ড থ্যাঙ্কস টু সোমক, থ্যাঙ্কস টু মাই ফেভারিট পারসন। থ্যাংক ইউ সো মাচ। তোমারও ফেভারিট পারসন? হ্যাঁ একদম। আর আরেকটু কোথায় গেল, আমার বউ কোথায় গেল? আমি তো ওই যে চলে এসেছিলাম। হ্যাঁ রে, এই যে এসেছে। আমি পালিয়ে গেছিলাম ক্যামেরাকে ভয় পায় সবসময়। আর এক্সেসিভ ক্যামেরা ফ্রেন্ডলি ইনি আর অপোজিট। আচ্ছা অরুণিমাকে একটু দেখানো। হ্যাঁ, আমারও দেখেছে, রোজ দেখে পুরানো। এই যে আমরা সবাই চারজন। আমাদের মোটামুটি এখন প্রচুর প্ল্যানিং, গেমস খেলা হবে, আরো কি কি, যদি সিনেমা দেখি, ভূতের সিনেমা দেখবি, হ্যাঁ দেখা যাক। আরো অনেক প্ল্যানিং আছে, খাওয়া দাওয়া তো আছে, আমি যা বললাম গন্ধে আমি মোটামুটি গেছি, বুঝে গেছি। পাটাপাটি একটা ফ্রাইডে নাইট হতে চলেছে। হ্যাঁ ফ্রাইডে এটাকে নাইট বলি আমরা টিজিআইএফ। হ্যাঁ একদম খুব ভালো লেগেছে, আবার দেখা হবে কালকে। বাই বাই। এই দেখো মনেত্রী এটা বানিয়ে এনেছে চিকেন ভর্তা, দেখেই ভীষণ ইয়াম্মি মনে হচ্ছে। বিশাল বড় ফার্স্ট এয়ার ফ্রায়ার থেকে বের করলাম, একদম পুরো যেমন ডিপ ফ্রাইড হলে দেখায় ওরমই দেখতে হয়, খেতে খুব ভালো হয়, তোমরাও ট্রাই করতে পারো। এর মধ্যে একটু পেরি পেরি সিজনিং দিয়ে খেলে আরও ভালো লাগে। এটা হচ্ছে সোমেশ দাদার মুনাই দিদির জন্য, এটা একটা স্যান্ড আর্টের শোপিস। এর মধ্যে কাইনেটিক স্যান্ড আছে, যেটা এরম মুভ করলে বা শেক করলে এরমভাবে পড়ে। তো তোমাদের গেস আই হোপ বুঝেই গেছো তোমরা এতক্ষণে আমরা কী বানিয়েছি। এটা হচ্ছে মাটন বিরিয়ানি।
মাটন বিরিয়ানি মিক্সিং চলছে। রাত্রির এখন বাজে মাত্র 2:45। মিক্স করে তারপর দেখাচ্ছি। গুড মর্নিং গাইস, সি ইউ টুমরো। এটা হচ্ছে আমাদের সেদিনকার ডিনার প্লেট। এখানে আমি যে বিরিয়ানিটা বানিয়েছিলাম সেটা, তার সাথে মুনাই দিদির আনা ভর্তাটা। সমেশ দা রিভিউ। অসম একখানা বিরিয়ানি খাচ্ছি। কলকাতা থেকে দূরে থেকেও যে এরকম বিরিয়ানি খাবো ব্যাঙ্গালোরে কখনো ভাবিনি। একদম প্রপার কলকাতা স্টাইল দারুণ দারুণ অসম। থ্যাংক ইউ। এবার তুই খা। অসম বিরিয়ানি। তো আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে আমরা অনেক গল্প করেছি ডিনারের পরও, দিয়ে আমরা প্রায় 3-4 নাগাদ ছুটে এসেছি। এখন বাজে দুপুর 12টা। আমরা ঘুম থেকে উঠে পড়েছি, মুনা দিদিরাও এইবার উঠে পড়বে। তো তারপর এমনি তো চিন্তার কিছু নেই, লাঞ্চ তো বানানোই আছে, শুধু গরম করলেই হয়ে যাবে, কোনো কাজ নেই। তো ওরা উঠে পড়লে তারপরে আবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। এই যে সমক। আমরা কালকে নেম প্লেস অ্যানিমাল থিংস এত খেলেছি কত বছর পর। এবং ভোকাবুলারির যে মাঝরাত্রিরে ভোকাবুলারি জাগিয়ে তুলতে কি কষ্ট করতে হয়েছে সেটা আমরা কিছুক্ষণ পরে আরও অনেক কিছু শেয়ার করব। সো তোমরা দেখতে থাকো। আমরা তোমাদের একটু আগে বললাম আমাদের লাঞ্চ সব কিছু বানানোই আছে, শুধু গরম করতে হবে। সোমেশ দা খুব মাছ ভালোবাসে, তাই একটুখানি মাছ বের করেছি, মাছটা ভাজা করবো ডালের সাথে। তো এখন সেটাই করছি, করলে ভাতটা বসিয়ে দিলে ডান। কিন্তু এখানে কাতলা মাছ আছে, এগুলো এখন ভেজে নেব। বসিয়ে দিয়েছি মাছ ভাজতে, এক্ষুনি হয়ে যাবে রেডি। মাছ ভাজা কমপ্লিট। আজকে তো স্যাটারডে, আর যেহেতু আমরা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই আমাদের গল্প করার হাতের সময় কেটে গেছে। এবার মুনা দিদিরা বলেছিল আজকেই বাড়ি চলে যাবে, ঠিক আছে। এবার আমরা তো সেটা চাই না, আমরা চাই ওরা টালে অবধি থাকুক, তাহলে বেশি মজা হবে। সেই জন্য আমরা একটা কাজ করেছি, কি বলতো? সেটা আমরা এখন বলবো না। না কি করেছি সেটা তো বলে দিই। আমরা না ওদের গাড়ির চাবিটা লুকিয়ে দিয়েছি, এবার একটু পরে খুঁজে না পেলে তো থাকতেই হবে, গাড়ি ছাড়া তো যেতে পারবে না। মুনাই দিদিরা এখনো ঘুম থেকে ওঠেনি, ঠিক আছে। এবার ওদের ওঠানোর জন্য, এবার ডিরেক্টলি নক করতে কেমন একটা লাগে, এবার ওদের ওঠানোর জন্য আমরা একটা ইউনিক ওয়ে বের করেছি, সেটা তোমরা দেখো কি। আমরা ওদের সারপ্রাইজ গুড মর্নিং করতে চলেছি আর কিছুক্ষণের মধ্যেই। এটা আমরা একটা নতুন ইউনিক ওয়ে অফ ঘুম থেকে ওঠানোর একটা প্ল্যান বের করেছি, সেটা তোমরা দেখো আমরা কি করি, ঠিক আছে। সকালের চা হলো রেডি। সমেশ দা, আমরা যে তোমার গাড়ির চাবি লুকিয়ে দিয়েছি, তোমার কি কোনো বক্তব্য আছে? আর বক্তব্য আর কি, মানে আমি কালকে আমাকে বলেছিল তুমি চাবি তোমার ওখানে রাখতে পারো তোমাদের রুমে। আমি বললাম না না থাক, এখানেই রাখি। তখন আমি জানতাম না যে কিভাবে নিজে তখন খালটাকে কাটছি, কুড়িটা সকালে আসবে। দুপুরে এসেছে, হ্যাঁ সকালে আমরা দেখিনি আছে। না দেখেছি আমরা সকালে ঘুমাতে গেছি। হ্যাঁ সকালে ঘুমোতে গেছি আমরা সকাল থেকে ঘুমোতে গেছি, সূর্যকে তুলে ঘুমিয়ে আমরা মধ্যগগনে যখন সূর্য, তখন আমরা উঠেছি। উঠে জানলাম যে আজকে থাকতেই হবে। এবারে অনেক রকম ভাবে চেষ্টা করছিলাম, যে এটাও বললাম যে না ডিনার করে তারপরে আমরা ফিরবো, কিন্তু না ব্যাপারটা কি লাস্টে জানলাম যে আচ্ছা গাড়ির চাবি তো নেই, ফিরবোটা কি করে। মানে এরকমও বলা হলো বিকেলে যদি আমরা বেরোইও চাবি আমার হাতে আসবে না, সব চাবি নিয়ে ও চালিয়ে আবার ও আবার চাবিটাকে লুকিয়ে রেখেছে। তার মানে তুমি রাজি হয়ে গেছো থাকতে? হ্যাঁ রাজি তো হবে। তাহলে ডান, আজকেও পার্টি চলবে। ডান। অসাধারণ লোভনীয় সব খাবার সামনে একদম উপস্থিত, দারুণ দারুণ আইটেম। প্রত্যেকটা জিনিস একবার করে আমি রান্না করে গিয়ে ঢু মেরে দেখে এসেছি কি কি আছে। বিউলির ডাল, হ্যাঁ। আলু পোস্ত, মাছ ভাজা, চিংড়ি মাছের মালাইকারি ফাটাফাটি, একদম বাঙালি দুপুরের একদম খাবার। proper যদিও আমরা বাঙালি। এখন দুপুরে খাচ্ছি না, আমরা বিকেলবেলা, আমাদের দিনটাই শুরু হয়েছে মোটামুটি 3টের পরে। ওই যে মোটামুটি এখন আমরা টাইমটা দেখে নিচ্ছি, 5:15 আমরা খেতে বসছি। এবার কখন উঠবো সেটাও আবার ব্যাপার। কারণ কাল রাত্রিরে আমরা কাল রাতে না, ভোরবেলা আমরা 5টার পরে ঘুমাতে গেছি, তো একদম এটার proper জন্য আমাদের প্রপার টাইম। 12 ঘন্টার গ্যাপে খেতে বসে যাচ্ছে, ঠিকই আছে। এই চাবি ফেরত, কারণ তুমি কালকে অবধি থাকছো তাই। এই যে থ্যাংক ইউ
হ্যাঁ ওদেরকে কথা দেওয়া হয়েছে যে আমরা Because থাকছি, she won't camera অবশ্যই head over থাকবো। এর মতো আর ওকে জাস্ট যেটা বলছিলাম এরকম আমরা সেই ছোটবেলাতে দেখতাম লোকে খুব প্রিয় কেউ এলে বাড়িতে রেখে দেওয়ার জন্য হাতে পায়ে পড়ে কান্নাকাটি করে করা হতো। তুই নিজেই করতিস হয়তো ওরকম। হ্যাঁ আমি নিজে অ্যাকচুয়ালি করতাম, বাট আজকে উর্মিমা সহ কেমন করলো, মানে কতটা ভালোবাসে, মানে সিরিয়াসলি। তারপরে যে চিঠি লিখেছে না রাখতে হবে চাবি ফাইনালি পেলাম। তো হ্যাঁ আমি তার আগে এই অ্যাসুরেন্সটা দিয়েছি না না আমরা থাকছি আর কোনো চিন্তা নেই। তো এখন আমরা একটু ঘুরতে যাচ্ছি। টাটা। তারা আমরা এখন আমাদের ছাদে এসেছি, এর আগে কোনো দিনও ব্লগে দেখানো হয়নি। ভীষণ বড় আর ভীষণ সুন্দর। গণপতির জন্য দেখো বাইরেগুলোতে সব আলো লাগানো। অনেকটা ওই দিকে দিয়েও আবার অনেকটা জায়গা আছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দিনের বেলা একদিন আসবো, সেদিন আবার তোমাদের শুট করে দেখাবো, তাহলে চারপাশটা কেমন সেটা আরও ভালো বুঝতে পারবে। এটা একটা কমিউনিটি হল, এখানে ফ্ল্যাটে যদি কারোর কোনো ওকেশন সেলিব্রেট করা থাকে এখানে করে। ওই সব দিকে বাকি সব রেসিডেন্সিয়াল এরিয়াগুলো। চারটা ডিউটি ভালো লাগছে না দেখতে। আমরা এবার একটু বেরোবো, কিছু জিনিস নেওয়ার আছে, তারপর আবার বাড়ি আসছি। আসছে 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 আসছে। আমাদের বাড়ির পাশে একটা জায়গায় গণেশ পুজো হচ্ছে, আমরা এখন সেই পুজোটা দেখতে এসেছি। এই যে এখানে সব রঙ্গোলি কম্পিটিশন হয়েছে। এই যে এটা হচ্ছে প্যান্ডেলটা, খুব সুন্দর করে সাজিয়েছে। গণেশের মূর্তিটাও খুব সুন্দর। এটা হচ্ছে পুরো প্যান্ডেল, আর এই পুরো রাস্তা ধরে ওরা আলো লাগিয়েছে। কতগুলো গণেশ ঠাকুর। জানি না তোমার শর্ত, আমি যে নিজেই মত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ তবুও তোমায় চাই, হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে গণ্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়াই। কি দিয়ে इश्क बिना क्या जीना यारो, इश्क बिना क्या मरना, इमली से पत्ता इश्क इश्क, दादा ये कच्चा इश्क इश्क, दादा ये पक्का इश्क। क्या ये तुमको पता, ये इश्क है क्या सबको पता, ये इश्क नगर रंजान डगर साजन का घर है, किसको कवर छोटी सी उम्र ये लंबा सफर, ये इश्क है क्या कि तुमको पता, ये दर्द या दर्दों की दवा
ये कोई सनम या आप खुदा ये कोई सनम या आप खुदा आ बदो आ रही है म्यूजिकটা নিয়ে आज मैं ऊपर आसमान नीचे आज मैं आगे जमाना है पीछे आज मैं ऊपर आसमान नीचे आज मैं आगे जमाना है पीछे टेल मी ओ खुदा दा अब मैं क्या करूं चलूं सीधे या उल्टी चलूं आज मैं ऊपर रॉक दिया আবারও তুমি দাঁড়াও না আমি পারিনি তোর গানটা মনে করছে না রাত দিয়ে শুরু আমির খানের খুব ফেমাস রকি গান আছে কি বলো আমার পারিনি তোর একটা রাত দিয়ে গান আছে আমির খান দুই চাওলা রকি সোমাক হিন্ট দিচ্ছে অরুণিমা হিন্টটা ধরতে পারে কিনা দেখা যাক এসে ফেলেছে অরুণিমা রাত আরে আমার পারিনি তোর রাজা রাজা ওটা খুব কিসে গানটা যাই হোক রাজা टू रानी से प्यार हो गया पहली नजर में मेरा प्यार हो गया दिल जिगर दोनों घायल हुए दिल करार हो गया राजा को रानी से प्यार हो गया প্রথম থেকে শুনে দাদা ওরকম না চোখ এরকম আস্তে 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 নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে না 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 যদি এটা আমি ভালোবেসেছি কি সব হয়ে গেছে দাদা কি হবে না হচ্ছে নেক্সট ডে কালকে তোমরা দেখেছো আমরা একটা গণেশ পুজো দেখতে গেছিলাম তারপর বাড়ি এসে আমরা অনেক গল্প করেছি আর তোমরা বোধহয় দেখেওছো আমরা আন্তাক্ষরী খেলছিলাম সেটার কিছু ভিডিও আমি এর আগে বোধহয় অ্যাটাচও করেছি করে তারপর আমরা ডিনার করে আমরা শুয়ে পড়েছিলাম আজকে হচ্ছে রোববার আজকে মুনাই দিদি আর সুভাষ দাদা বাড়ি চলে যাবে অ্যান্ড হ্যাঁ এখন সবাই রুম থেকে উঠছে একটু পরে আমরা ব্রাঞ্চ করব আলাদা আলাদা করে ব্রেকফাস্ট লাঞ্চ করছি না কারণ কালকেও লেট হয়ে গেছিলো শুতে খুব একটা কারো খিদেও পাইনি প্লাস আজকে ওরা বাড়ি ফিরবে ওদের বাড়িতেও একটু কাজ আছে তো সেই জন্য আমরা একেবারে ব্রাঞ্চ করব তারপর ওরা বাড়ি চলে যাবে এই যে এটা একটা আইসক্রিম কেক আর এটা এখন কাটা হবে কারণ এই দুজন মহান ব্যক্তি আমাদের বাড়ি এসেছেন সেই জন্যে তাহলে কি বলবো মানে হ্যাপি হাউস ওয়ার্মিং হাউস ওয়ার্মিং না হোম কামিং বা হ্যাঁ হোম কামিং হ্যাপি হোম কামিং টু আস আই ধরো নেই তোরা আমি তো এটা করছি এটা সবাই স্পেশাল এই নে এটা তোদের দুজনের সোমের সোমার স্পেশাল পেলে আপ নে হ্যাপি হোম কামিং টু আস গান রয়েছে হ্যাপি হোম কামিং টু আস টিং 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 এটা কাটাটা একটুখানি কঠিন ব্যাপার বিকজ জিনিসটা জমে পাথর হয়ে আছে হ্যাঁ জমে আছে কিন্তু দেখে দেখে ওদিকে নিয়ে চলে গেলে আচ্ছা এই তো বেরিয়েছে এটা হচ্ছে আমাদের যাওয়ার আগে একবার মুখ মিষ্টি প্রচন্ড খাওয়া হয়েছে আজকে দুপুরে কড়াইশুটির কচুরি ছোলার ডাল আলুর দম দারুণ খেলাম তারপরে গুড়ের রসগোল্লা ব্যাঙ্গালোরে বসে অভাবনীয় জিনিস মানে এগুলো সবই দোকানের তাতে কি হবে? থ্যাঙ্কস টু দোকানদার সবাই আসো এখান থেকে খাও আগে না না আগে এখানেও পেলে আপ হ্যাঁ এখানেও পেলে আপ আমরা এবার সবাই দুজনে বল যে ডাস্টি কি করতে এমা সোমেশদা তুমি তোমার চেলাকে খাইয়ে দাও তোমার চেলা কষ্ট পাবে তুমি না খাওয়ালে তন্দুর দেবো দুজনকে থ্যাংক ইউ ফর কামিং টাটা খুব ভালো লাগলো আমাদের আমাদের বাড়ি হ্যাঁ টাটা